বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী সহ সারা দেশে বৃষ্টি ঝরেছে। শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আজ রোববার 15 সেপ্টেম্বর দিনভর ঝিরিঝিরি আকারে অব্যাহত রয়েছে। এতে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই বৃষ্টির কারণে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি বেড়েছে। বিশেষত নিম্ন আয়ের মানুষজন ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষের উপস্থিতি কমে যাওয়ায় আয় কমেছে রিকশা চালক ও গণপরিবহন চালকদের। রোববার পটুয়াখালীর বিভিন্ন জায়গায় ঘুরে এই ভোগান্তির চিত্র দেখা গেছে। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়ে রিকশা চালক মোহাম্মদ নিজাম বলেন, আমাকে তেমন ইনকাম নাই, এখন অবস্থা খারাপ হওয়ার কারেন্ট তো আর নাই, গাড়ি তো চলতে আসে না। সংসার চলবে কেমন? কারণ কিস্তি মিস্তি লই আমরা খুব কষ্টে আছি। এই 2-3 দিন ধরে খুব একটা কিস্তি মিস্তি আমরা দিতে পারতে আসি না কোনো কায়দায়, কারণ আমরা খুব কষ্টের জীবন কাটতে আছি। অন্য এক রিকশা চালক রফিক গাজী বলেন, না লোকজন নাই শহরে, বৃষ্টি বাদল বন্যা, এই সৎখানে টাকা করছে। কথা হয়েছিল এক ভ্যান চালকের সাথে। তিনি জানান, বৃষ্টিতে কামাই বাণিজ্য নাই, কামাই বাণিজ্য ইনকাম বাণিজ্য নাই মোটো। সংসার চলবে কেমনে? আল্লাহ চালাইবে কি করব। কয়টা ইনকাম করছেন আজকে? আজকেই হবে যাই এটা কোটি 200 টাকা দিতে পারে। বৃষ্টির কারণে পরিবহন চালকদেরও আয় কমেছে বলে জানিয়েছে পরিবহন চালকরা। এদিকে পটুয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে কিছু কিছু নিম্ন এলাকায় পুকুরগুলোও তলিয়ে গেছে। আবু চৌকিদার বলেন, আমার মাছ সরিয়ে গেছে আড়ে নিমে। কেমনে সরছে? কি লিখে সরছে? এই বসে পানি পুকুর তলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি হচ্ছে। তবে রাত থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং আগামীকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, খবর পটুয়াখালী।